আপাতত জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার। যদিও জানুয়ারিতেই দ্বিতীয় দফায় তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে তেলের দাম খানিকটা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে এই যুক্তিতে তেলের দাম না কমানোর সিদ্ধান্ত মানতে নারাজ অর্থনীতিবিদরা। জিডিপি প্রবৃদ্ধি সহ অর্থনৈতিক অগ্রগতির স্বার্থেই তেলের দাম কমানো উচিত বলে মনে করেন তারা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। দেশের বাজারে সর্বশেষ তেলের দাম বাড়ানো হয়েছিল 2013 সালের 4 জানুয়ারি। তখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ছিল $120। কিন্তু 2014 সালে আন্তর্জাতিক বাজারেই তেলের দাম কমতে শুরু করে। জুনের পর তা কমতে কমতে নেমে আসে ব্যারেল প্রতি $30। কিন্তু তখন আর দেশের বাজারে তেলের দাম কমায়নি সরকার। অনেক আলোচনা সমালোচনার পর 2016 সালে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম কার্যকর হয় গেল বছরের 4 এপ্রিল থেকে। তখনই ঘোষণা দেয়া হয়েছিল আরও 2 দফায় তেলের দাম কমাবে সরকার। মাস সপ্তাহ করতে করতে এই জানুয়ারিতেই দ্বিতীয় দফা দাম কমানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। তেলের দাম কমিয়ে দিয়েছে ফার্নিশ অয়েল, আর অন্যগুলো তারপরে একটুখানি কমিয়েছে, অতি সামান্য। আমরা বলছি আর একটু বেশি কমালে ইট ইজ গুড ফর দি ইকোনমি। কিন্তু তাও আর হচ্ছে না। আপাতত দ্বিতীয় দফায় তেলের দাম কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আপাতত কমছে না, স্থগিত করা হয়েছে যেটি ওয়ার্ল্ড মার্কেটের দাম বেড়ে গেছে অনেকখানি। $32 ছিল $52 হয়ে গেছে, অনেকখানি জাম্প করছে। এবং ওয়ার্ল্ড ব্যাংক একটা সম্ভাবনার কথা বলছেন যে এই বিশ্ব ব্যাংক বলতেছেন যে এই বছরে আরও দাম বাড়তে পারে। তেলের দাম না কমানোর এমন যুক্তি মানতে নারাজ অর্থনীতিবিদরা। সাধারণ মানুষজনের সুবিধার পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতির জন্যও তেলের দাম কমানোর তাগিদ তাদের। যখন মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা দিলেন যে তেলের দাম হয়তো ডিসেম্বর বা জানুয়ারির দিকে কমানো হবে, তো তখন আসলে তেলের দাম ছিল $48। ইনফ্যাক্ট এখন হয়তো বেড়ে কয়েক ডলার মাত্র বেড়েছে, এবং এটা কিন্তু আসলে কোনো যুক্তি না। তার কারণ তেলের দাম এমনিতে ফ্লাকচুয়েট করে, কিন্তু বিশ্ববাজারে যখন তেলের দাম এত কমে গেল, মানে সেই অর্থে একটা সুযোগ নেওয়া উচিত ছিল। এখন যে আমাদের গ্রোথ হওয়ার কথা, ইনফ্যাক্ট 7 থেকে আমরা 8%-এ যাব আগামী অর্থ বছরে, তো সেইটাকে মাথায় রাখলে অবশ্যই আমাদের এখনই আসলে তেলের দামটা সমন্বয় করতে হবে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও তেলের দাম বাড়ানো বা কমানোর জন্য আলাদা ইউনিট করারও পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদদের কেউ কেউ। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।